গোটা পৃথিবীর এক অদ্ভুত অস্থিরতা, রক্তের হোলি খেলা, এসব দেখতে দেখতে ব্যথায় বিবশ হয় মন। তা থেকে কতগুলো চরণ আর কত যুগ। গোটা পৃথিবী আজ শিক্ষা নেওয়ার দিন। আমিত্বের অহংকার বড় অস্থির। আমারই দেশ, আমার বাবার তৈরি দেশ, এ অনুদান আমি দিচ্ছি, এ প্রকল্প আমারই। স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় সব আমিই করেছি। শুধু আমি 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 সব আমিত্ব, আমিত্ব আর আমিত্ব। এই অন্ধ অহংকারী সব পতনের মূল। আমির সংজ্ঞা ভুলে গেছি আমরা। প্রাইমারি স্তরে গুরুমশাইয়ের শেখানো সেই জ্ঞানটুকু আজ আর মনে নেই। আমরা তো আসলে আমি, তুমি ও সে এর সমষ্টি, এক শেষ দ্বন্দ্ব সমাস। আর আমি, সে তো তুমির সাথে আমার অস্তিত্বের মিলন। আমার যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, সে তো তোমারই দান। অনেকগুলো তুমি মিলেই তো আমির জন্ম। লাখ লাখ কোটি কোটি তুমি, তাদের ইচ্ছাগুলো ভরে দেয় নেতার হাতে, আমির হাতে। আমি তাদের ইচ্ছাকেই রূপ দিই। আমি তো আসলে পাল মশাই, ভালো মাটি, খড় সবকিছু দিয়ে প্রতিমা তৈরি করি। ও প্রতিমার মুখের আকৃতি আমার হলেও প্রতিমার উপকরণ, ওই মাটি, জল, সে তো আমজনতা। এ সত্য ভুলে গেলেই তুমি হবে হিটলার, মুসলিনি আর আজকের হাসিনা। পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব দেশের গণ অভ্যুত্থান, এর মর্মমূলে রয়েছে এই আমিত্বের দাপাদাপি। অতীত থেকে এ সামান্য জ্ঞানটুকু গ্রহণ করিনি আমরা। আসলে আমি তো নেতা, আমি শুধু ভাষণ দেব, অন্যরা সকলে আমার শ্রোতা। আমি মাঝে বা শেষ মুহূর্তে যখনই যাই না কেন, ভাষণ যন্ত্র আমার হাতে উঠে আসবে। আমি শুধু বলবো, অন্যরা শুধু শুনবে। অন্যের বলার মধ্যেও যে নতুন কিছু লুকিয়ে থাকে, কোথায় সেসব? আজ শুধু ভাষণ দেওয়ার নেতার কাজ অনুভব করা নয়। অশোক তো চণ্ডাশোক হয়েছিলেন, ধ্যানস্থ হয়ে আত্মমর্মের মূল্য বুঝেছিলেন। আর গৌতম বুদ্ধ নিজেকে জানতে জানতে, অনুতাপের বীজ বপন করতে করতে ধ্যানস্থ হয়ে নির্বাণ লাভের তত্ত্বে পৌঁছেছিলেন। নিজের চেনার জন্যে পথ চলতে চলতে ফিরে দেখা দরকার। অন্তত এক পক্ষকাল নির্বাসনের দরকার। নিজেকে জানার দরকার, বোঝার দরকার। আমরা কি সেটা করেছি? দেশনায়কের সকলেই কি তা করেন? নিজের মধ্যে নিজে ডুব দেন? না, আত্মসমীক্ষা হলো না কখনো। তাই এ গণ অভ্যুত্থান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। কবেকার সেই হীরক রাজার দেশ, ইতিহাস থেকে কিছুই শিখলাম না। একের পর এক সেই একই পুনরাবৃত্তি। পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ঘুরে আজ বাংলাদেশ। 1000 বছর আগে লক্ষণ সেনের বাংলার রাজধানী নবদ্বীপ ছেড়ে পালিয়ে গেছিলেন সপরিবারে। 1000 বছর পরে হাসিনা, সে একই পুনরাবৃত্তি। আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নিইনি। আমিত্বের প্রকৃত জ্ঞান হতে আর কত যুগ অপেক্ষা করতে হবে আমাদের? আর কত কাল, আর কত কাল।